রিপাবলিকে অভিযোগ করছি যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে লড়তে পাঠানোর পেছনে আইপ্যাকের হাত ছিল, নাম্বার 1। নাম্বার 2, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে হেরে যান সেটার পেছনেও আইপ্যাকের ইন্টেনশন ছিল। শঙ্কুদা, নাম্বার 2, এটা নিচে আমি লিখতে বলবো, আপনি বলছেন নাম্বার 2 যে নন্দীগ্রামে আইপ্যাকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন। এখন শুরু করেছি, সবে ট্রেলার দিচ্ছি। এরপর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে হারেন তার জন্য গভীর ষড়যন্ত্রে ওনারা লিপ্ত ছিলেন, নাম্বার 2। নাম্বার 3, নাম্বার 4 মোস্ট ইম্পর্টেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুততার সাথে মুখ্যমন্ত্রী থেকে সরে যান এবং অন্য কেউ মুখ্যমন্ত্রী হন, এটা আইপ্যাকের সুপ্ত মনোবাসনা ছিল। এটা আমি সরাসরি অভিযোগ করছি, কারণ আপনারা আইপ্যাকের নামে যা নিয়ে পশ্চিমবাংলায় এনেছেন তা বেসিক্যালি দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো ব্যাপার। আমি আপনাকে একটা সহজ কথা বলছি। আমি মদন মিত্রর কথা ধরে নিয়ে একটা উদাহরণ দিতে চাই। একটা সাধারণ গ্রামের কোনো একজন নেতা, সে যদি 50 লক্ষ টাকা দিয়ে একটা এমএলএ টিকিট কেনে, তাহলে পরের 5 বছরে সে তার প্রথম উদ্দেশ্য থাকবে ওই 50 লক্ষ টাকাও রিকভারি করবে, তারপর আরো 50 লক্ষ টাকা চুরি করবে। যেই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন এই সংস্থা অ্যাপিয়ার করবার পরের থেকে পশ্চিম বাংলায় দুর্নীতির পরিমাণ বেড়ে গেছে।